আসসালামু আলাইকুম। বাচ্চার কাছে কিচেন থেকে আজকে আমি আপনাদেরকে ডিমের চপের রেসিপি দেখাবো। প্রথমে আমি কিছু সেদ্ধ আলু নিয়েছি এবং গ্রেটার দিয়ে গ্রেট করেছি, তাহলে দানা দানা থাকবে না। এর ভিতরে লবণ, চিলি ফ্লেক্স, পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব আলুর সাথে ভালো করে মেখে নিব। খুব সুন্দর করে মেখে নেব। এবার কিছু পরিমাণ আমি সরিষার তেল এড করব। এখনই খুব সুন্দর ফ্লেভার পাচ্ছি। এবার আমি ডিমগুলো কেটে নেব। আমি একটা ডিম দিয়ে 4 পিস করব, কেউ একটা ডিম দিয়ে 2 পিস বা কেউ আস্তা ডিম দিয়ে করতে পারে। আমার বাচ্চারা ছোট ছোট পছন্দ করে, তাই আমি 4 পিস করে নিচ্ছি। এবং আলুগুলোকে আমি ভাগ ভাগ করে নিয়েছি, তাহলে পরিমাপটা ঠিক থাকে। এবার আলুর ভিতরে ডিমের পিসটা দিয়ে সুন্দর করে ডিম বল সাইজ করে নিব। ডিমের চপগুলো দেখতে ভালো লাগবে। আপনারা দেখে নিন কীভাবে আমি বানিয়ে নিচ্ছি। খেতে খুবই মজা হয় ডিমের চপ, যদি ভালো করে বানানো যায়। ইনশাল্লাহ এরপর থেকে আপনাদের তো অনেক মজা হবে। এবার আমি 2টা ডিম নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। ডিমের চপগুলো ডিমের ভিতরে ডুবিয়ে বিস্কুটের গুঁড়া সুন্দর করে লাগিয়ে নিচ্ছি, জানি ভাজতে যেয়ে ডিমের গুঁড়াটা না খুলে যায়। এভাবে একটা একটা করে আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি বিস্কুটের গুঁড়া। এবার ফ্রাই প্যানটা গরম হলে এর ভিতরে আমি তেল দিয়ে দেব। এটা আমি ডুবো তেলে ভাজবো না, কারণ ডুবো তেলে ভাজলে অনেক সময় ফেটে যায়। এবার লবণ দিয়ে আমি টেস্ট করে নিলাম তেলটা গরম হয়েছে কিনা। এবার ডিমের চপগুলো দিচ্ছি। আর এত গায়ে গায়ে লাগিয়ে দিয়ে দেওয়া যাবে না, কারণ ওই তাহলে ফাটার চান্স থাকে। খুব সুন্দর করে আমি উল্টিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। ইনশাল্লাহ এরপর থেকে আপনাদের ডিমের চপ খুবই সুন্দর হবে এবং খেতে হবে খুবই সুস্বাদু। আল্লাহ হাফেজ।